মানুষ মরে গেলে কি সব শেষ হয়ে যায়? আত্মা কি বিলীন হয়ে যায়, নাকি কোনো নতুন যাত্রা শুরু হয়? হিন্দু ধর্ম বলে মৃত ব্যক্তির সমাপ্ত নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। আজ আমরা জানব আত্মা মৃত্যুর পর কোথায় যায়, কিভাবে পুনর্জন্ম ঘটে এবং কর্ম ও মোক্ষের গভীরে তাৎপর্যপূর্ণ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এটি আপনার চিন্তাভাবনার দিক পরিবর্তন করে দিতে পারে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আত্মা অমর, এটি একটি ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা শাশ্বত। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, না জয়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, সে চিরন্তন, অপরিবর্তনীয়। যে আত্মা আজ একজন মানুষের দেহে আছে, সে আত্মা আগে অন্য কোনো দেহে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আত্মা জন্ম নেয়, দেহ ধারণ করে, কর্ম সম্পাদন করে এবং আবার দেহ ত্যাগ করে চলে যায়। এটি চলতেই থাকে যতক্ষণ না সে মোক্ষ অর্জন করে। মৃত্যুর পর কি ঘটে? যখন একটা মানুষ মারা যায় তখন শরীরটি পড়ে থাকে, কিন্তু আত্মা সেই দেহ ত্যাগ করে। আত্মা তখন এক নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর আত্মা পেটযোনিতে প্রবেশ করে, অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন অবস্থায় থাকে, যেখানে আত্মা তার পূর্বকর্মের হিসাবের জন্য অপেক্ষা করে। এই সময় আত্মা যমরাজের দূতরা নিয়ে যান চিত্রগুপ্তের নিকট। তিনি আত্মার সমস্ত কর্মের হিসাব রাখেন। তবে আত্মা তখনই যমলোকে যায় না যদি জীবনের শেষ সমস্ত কর্ম সৎ হয়ে থাকে বা সৎ অনুশোচনা হয়ে থাকে, তবে আত্মাকে সরাসরি পুণ্যলোকেও পাঠানো হয়। পুনর্জন্মের রহস্য। পুনর্জন্ম হিন্দু ধর্মে একটি মৌলিক বিশ্বাস। ব্রহ্মসূত্র বলেন, জন্মান্তরী বা কর্ম বিভাগ, অর্থাৎ আত্মার পুনর্জন্মের কর্ম অনুযায়ী। যদি কোনো ব্যক্তি তার পূর্বজন্মের সৎকর্ম করে, তবে সে পরের জন্মে সুখী ও উন্নত জীবন পায়। যদি কোনো কর্ম পাপ পুণ্য হয়ে থাকে, তাহলে তাকে নীচতর জন্ম নিতে হয়, যেমন পশু, পতঙ্গ, এমনকি যন্ত্রময় মানব জীবন। এখানে একটি উদাহরণ দিয়ে দেখা যাক। একটি রাজা, যিনি অত্যাচারী ছিলেন, মৃত্যুর পরে তিনি একটি অন্ধ কুকুরকে জন্ম নেন। তাকে বারবার লাথি মারা হতো, কারণ তিনি অহংকার, নির্মমতা তাকে সেই দুঃখজনক অবস্থায় ঠেলে দেয়। প্রত্যেক আত্মা তার কর্মফল অনুযায়ী ফল ভোগ করে। ভালো কর্ম করলে ভালো জন্ম, পাপ করলে দুঃখময় জন্ম, এটাই নিয়ম। যথা কর্ম তথা ফল, এই নিয়ম কখনোই ব্যতিক্রম হয় না। আত্মা নিজেই তার ভবিষ্যতের স্থপত্য। এই জন্য গীতায় বলা হয়েছে, উদ্ধতরে আত্মানাত্মনম, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে। কেউ এসে তোমাকে মুক্তি দেবে না, নিজের কর্মফল বদলাতে হবে। হিন্দু ধর্মে আত্মার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মোক্ষ বা মুক্তি, যেখানে আত্মা পুনর্জন্মের জন্য চক্র থেকে মুক্ত হয়ে যায় এবং ব্রহ্মাণ্ডে লীন হয়ে যায়। গীতার অষ্টাদশ অধ্যায়ে বলা হয়েছে, যে আত্মা মোক্ষ লাভ করে সে আর দুঃখ করে না, আশা করে না, ভয় পায় না, সে শুধু শান্ত থাকে। মোক্ষ অর্জনের তিনটি পথ হলো: এক, জ্ঞানযোগ, নিজের আত্মাকে জানার মাধ্যমে মুক্তি; ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি প্রেম ও ভালোবাসার সম্পূর্ণ আত্মমুক্তি; কর্মযোগ, নির্লিপ্ত সৎকর্ম করে যাওয়া। মৃত্যুকে ভয় নয়, বরং উপলব্ধি করুন। মৃত্যু কোনো শত্রু নয়, এটি একটি রূপান্তর। যেমন পোশাক পাল্টায়, আত্মাও তেমনি দেহ পাল্টায়। বুদ্ধ বলেছিলেন, জন্ম ও মৃত্যু দুটো এক অনন্ত চক্রের অংশ। যে চক্রকে বুঝতে পারে সে মৃত্যুকে ভয় পায় না। আমরা যদি আত্মাকে বুঝতে পারি, তবে আমরা আত্মার চিরন্তন গুণাবলী উপলব্ধি করতে পারি। তাহলে মৃত্যু একটি সূচনা হয়ে দাঁড়ায়। শেষ কথা, বন্ধুরা, আত্মা অমর এবং আত্মা শক্তিশালী। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই চলুন ভালো কাজ করি, আত্মাকে বিশুদ্ধ করি এবং সেই চূড়ান্ত মোক্ষের পথে এগিয়ে যাই। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য। জয়।